সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি আদায় না করার ভয়াবহতা। কোরবানি এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পরিত্যাগ করেননি। জামে তিরমিজি 1507 নং হাদিসের বর্ণনায় এসেছে, আন ইবনে উমর قال اقام رسول الله صلى الله عليه وسلم بالمدينه 10 سنين يضحي كل سنه। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনায় ছিলেন এবং কোনো বছর প্রত্যেক বছরই কোরবানি আদায় করেছেন, অর্থাৎ 10 বছরের কোনো বছরই কোরবানি বাদ রাখেননি। এর দ্বারা প্রতীয়মান হয় যে কোরবানি খুবই গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই গুরুত্বপূর্ণ ইবাদত যারা পরিত্যাগ করবে তাদের সম্পর্কে মুসনাদে আহমদের 8273 নং হাদিসের বর্ণনায় এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلى। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি আদায় করল না, সে যেন আমাদের ঈদগাহে ধারের কাছেও না যায়। বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট কুরবানি করেন, যার মধ্যে 63টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জবাই করেন আর বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কোরবানি আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।